নমস্কার বন্ধুরা, আরতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো তালের কুলি পিঠা। তার জন্য যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে দেখুন, তালের পাল্প, চিনি, এটা খোয়া ক্ষীর, ময়দা, সন্দেশ, চালের গুঁড়ো আর সুজি গুঁড়ো করা আছে, আর তেল আর লবণ। চলুন তাহলে আমি পিঠেটা শুরু করি। তাহলে চলুন বন্ধুরা, আমি রান্নাটা শুরু করছি। গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। তালের পাল্পটা দিয়ে দেবো। তালের পাল্পটা ভালো করে গরম করে নিতে হবে। আমি তালের পাল্পটা চিনি দিয়ে গরম করব। আপনারা যদি চিনি না দেন তো গুড় দিতে পারেন, আমি চিনি দিয়ে করব। তালের পাল্পটা খুব সুন্দর করে গরম করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার কুলি পিঠা বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর মুচমুচে, খুব ভালো হয়। বন্ধুরা দেখুন, তালের পাল্পটা ফুটে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেব। আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি, 50 মতন খোয়া ক্ষীর দিলেই হয়ে যাবে। একটা তালে 50 মতন খোয়া ক্ষীর দিলেই হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিতে হবে খোয়া ক্ষীরটা। দেখুন বন্ধুরা, আমার তালের পাল্পটা গরম হয়ে গেছে। এবার আমি ফ্লেম লোতে দিয়ে এবার আমি সুজিটা দিয়ে দেবো। অল্প অল্প করে দেবেন, সুজিটা একবারে দেবেন না, অল্প অল্প করে দিতে হবে। সুজিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো চালের গুঁড়ো।
চালের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে লাড়তে হবে। দেখুন একটা ডো তৈরি করতে হবে। এরকম করে একটা ডো তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, এরকম করে একটা ডো তৈরি করে নেবেন। আর একটু সুজি দিতে হবে। বন্ধুরা, এর মধ্যে অল্প লবণ দিয়ে দেবেন। এরকম করে সুজিটা পুরো ড্রো করে নেবেন। এবার আমি 10 মিনিট ঠান্ডা হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। বন্ধুরা দেখুন, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এই যে এরকম করে একটা ডো বানিয়ে নেবেন। তারপর ছোট ছোট করে লিচি কেটে ওই লুচির আকারে, লুচির মতন লিচিটা কাটবেন। এরকম করে লিচি কেটে নেবেন। বন্ধুরা, তালের সিজনে এরকম একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। এবার লিচিগুলো এরকম গোল গোল করে শেপ করে নেবেন। গোল গোল করে শেপ করে নেবেন সব। এবারে লিচিগুলো একটা ময়দা মাখিয়ে একটা বাটির আকার করবেন। এই দেখুন, এরকম একটা বাটির আকার করবেন। করে এই যে সন্দেশটা, এটা পুর ভরে দেবেন। এরকম করে মুখটাকে এটা বন্ধ করে নিতে হবে। এরকম করে মুখটাকে এই দেখুন, এরকম করে সব তৈরি করে নিতে হবে। আমি আর একটা করে দেখাচ্ছি। যে এরকম করে বাটির আকার করে নেবেন। এরকম করে বাটির আকার করে নেবেন। দিয়ে সন্দেশের পুরটা এরকম করে ভরে দেবেন। দিয়ে মুখটা এইভাবে আটকে দিতে হবে চেপে।
এইভাবে করে আটকে দিলে সন্দেশটা ভাজার সময় বেরোবে না। এই দেখুন বন্ধুরা, এরকম করে সব পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার পুলি পিঠা রেডি হয়ে গেছে। এই দেখুন এরকম করে সব রেডি করে নিয়েছি। এবার আমি তেলে ভাজবো। এগুলো মুচমুচে করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন। এবার আমি এগুলো সব ভেজে নিচ্ছি। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে পুরটা নারকেল দিয়ে দেবেন, তবুও নারকেল দিয়ে দিতে পারেন। নারকেলের পুর করে সন্দেশের পুরও দেওয়া যায়, নারকেলের পুরও দেওয়া যায়। আর খোয়া ক্ষীরটা যদি আপনারা না পান, তাহলে আপনারা খোয়া ক্ষীরের বদলে 1 প্যাকেট আমুল স্প্রে দিয়ে দেবেন 10 টাকা দামের। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে এগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একবার বানিয়ে খাবেন। তালের বড়া তো খাওয়া হয়, এইরকম একবার পুলি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। একটু লাল লাল করে ভাজতে হবে। আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমার ভাজ দিয়েছি। এবার লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নেব। একদম পিঠেগুলো মুচমুচে হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কোনো ঝামেলা নেই পিঠেটা বানানো।
বন্ধুরা দেখুন, আমার পিঠেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরকম করে ভাজা হয়ে গেলে সব পিঠাগুলো তুলে নিচ্ছি আমি। এবার আমি বাদ বাকি পিঠেগুলো সব ভেজে নিচ্ছি। বন্ধুরা এরকম করে আমি বাদবাকি পিঠেগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার তালের পুলি পিঠা পুরো রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ফিরে আসবো পরের ভিডিওতে। নমস্কার।